হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে বেশ কয়েকদিন পর আবার নতুন ভিডিও স্টার্ট করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। 28 তারিখে আমরা হাওড়া এসেছি আমার বাড়িতে। 27 তারিখে আমাদের ট্রেন ছিল ব্যাঙ্গালোর থেকে, 28 তারিখে আমরা হাওড়াতে আসি। তো আমাদের এটা প্ল্যানিংই ছিল পুরীর একটা ফ্যামিলি ট্রিপ। তো অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল, সেটা আর হচ্ছিল না। ফাইনালি আজকে পুরী থেকে ভিডিও স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা পার্টে তো দেওয়া সম্ভব না, আমরা 3 দিন এখানে থাকবো। 3 দিনের 3টে ভিডিও করব, এটাই ঠিক করেছি। এবার দেখা যাক কী হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি, আমাদের সাথে ঠাকুমা আছে, বয়স্ক মানুষ। তো ওই কারগুলো, ব্যাটারি কারগুলো বুক করা হয়েছে। এই যে ব্যাটারি কার। এখানে এখন বেশ ভালোই সুবিধা আছে। ওখানে ব্যাটারি কার থেকে এখানে আমাদের এই জায়গাটা একদম মেন গেটের এখানে নামিয়ে দিয়েছিল। যেহেতু দিদা আছে, বয়স্ক মানুষ, সেই জন্য ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে হুইল চেয়ারের কোনো ব্যবস্থা আছে কিনা। তো ওনারা বললেন যে টিটি রুম, এখানে এনকোয়ারি রুম যেটা আছে পুরীতে, ওর পাশে একটা টিটি অফিস আছে। তো ওখানে আই কার্ড, যে কোনো ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, যে কোনো একটা আই কার্ড জমা দিলে একদম বাইরে যে পার্কিং আছে, যে এইখানে আমাদের ব্যাটারি কার্ড নামিয়ে দিয়েছিল। এখান থেকে এতটা তো বয়স্ক মানুষদের, মানে যারা হাঁটতে যাদের প্রবলেম হয়, তাদের তো যাওয়া সম্ভব নয়। সেই জন্য যদি কেউ মনে করে হুইল চেয়ার নেবে, তো ফ্রি সার্ভিস হুইল চেয়ারটা। আর যে কোনো একটা আইডি কার্ড জমা রেখে তাদের নামিয়ে আবার হুইল চেয়ারটা ফেরত দিয়ে আইডি কার্ড নিয়ে ফিরে যেতে পারে। এরকম সুবিধাটা রয়েছে, যেটা এবারে আমরা পেলাম। সব থেকে ছোটো সদস্য আর এই যে সব থেকে বড়ো সদস্য। আর ওই যে ম্যাজিক গাড়িটা আমাদের বুক করা হয়েছে। এখন উঠে সোজা হোটেলে। এবারে আমরা হলিডে হোম বুক করে এসেছি। এখানে ট্যাক্সি বাড়ি আছে, সেই ট্যাক্সি বাড়িতে এবারে থাকবো। এইটা হচ্ছে ট্যাক্সি বাড়ি। এই ট্যাক্সি বাড়িতে, এই যে ওপরে ট্যাক্সি, এটাই ট্যাক্সি বাড়ি। ট্যাক্সি বাড়ির খুব ভালো ভালো রিভিউ শুনেছিলাম, কিন্তু সে কটার একটাও সত্যি না। খুব বাজে বিহেভিয়ার এখানকার লোকজনের, মেনটেনেন্সের অভাব। মানে ঘর রঙের কথা ছেড়ে দাও, একদম দেওয়ালে ঝুল, ফ্যানেতে ঝুল, মানে খুবই বাজে, একদম লো মেনটেনেন্স। আর লোকজনের ব্যবহার, মানে এখানে যে ম্যানেজার আছে, সবার ব্যবহার ততটাই খারাপ। মানে ভাবাই যায়নি যে এরকম ব্যবহার হবে এদের। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা একটু সমুদ্র দর্শনে যাচ্ছি, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন। একটু দেরি হয়ে গেল। আমি তো প্রত্যেকবার, মানে যখনই আসি, হোটেলে ব্যাগপত্র রেখেই সোজা সমুদ্রে যাই। তো এবারে ওই সব ঝামেলার জন্য অনেকটা লেট হয়ে গেল। যাই একবার সমুদ্রে ঘুরবো। ঘুরে ঠান্ডা তো আমার প্রচণ্ড লেগেছে। এখানে আসার পর আমার মারাত্মক ঠান্ডা। মেয়ের লেগেছিলো, মেয়ের ঠিক হয়ে গেছে, আমার আছে, আমি ওষুধ খাচ্ছি। কিন্তু পুরীতে এসে সমুদ্র স্নান না করলে হয় নাকি, যতই ঠান্ডা লাগুক। একবার ঘুরে যাই, তারপর গিয়ে মেয়ের একটু খাবারের ব্যবস্থা করতে হবে, একটু কিছু রান্না করব। তারপরে আমরা রান্না করে সমুদ্রে স্নান করতে আসবো। সেই ভিডিও জানি না কতটা করতে পারবো, চেষ্টা করব করার। ওরা সবাই পেছনে আছে, অনেক পেছনে পিছিয়ে গেছে। আমি এগিয়ে এসেছি কথা বলতে বলতে। সমুদ্র তো দেখাই তোমাদের। সমুদ্রে এসে গেছে, সমুদ্রে নামছি। এখন স্নান করব না, একটু পা ভিজিয়ে যাবো আর কি। আমাদের পেছনে ব্যাটালিয়ান আসছে। দিদাকে বাড়িতে রেখে এসেছি, দিদাকে এখন নিয়ে আসেনি। দিদা অত পারবে না স্নান করার সময়, জানি না, দেখি যদি শরীর দেয় দিদার তাহলে আসবে,
নাহলে আমরাই আসবো স্নান করতে। আজকে আবার মন্দিরে পুজো দিতে যাওয়ারও আছে। আমাদের যে পান্ডা যার সাথে যাই আর কি পুজো দিতে আর কি, ওনার সাথে কথা হলো, উনি বললেন যে আজকে মন্দির 5টায় বন্ধ হয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি মোটামুটি 4টের মধ্যে চলে আসতে। তো আমরা বললাম 3টে নাগাদ বেরোবো, কারণ দিদা যেহেতু বয়স্ক মানুষ, দিদাকে নিয়েই প্রবলেম, হাঁটতে তো ভালো খুব একটা পারবে না, তো ওই যাবো। সেই জন্য আজকে বেশিক্ষণ স্নান করতে পারবো না, অল্প স্নান করে খাওয়া দাওয়া করে মন্দিরের জন্য আবার বেরোতে হবে। কাকু কাকিমা পিসিমণি আর আমাদের ম্যাডাম আর ম্যাডামের পাপা, আর এই হচ্ছে সমুদ্র। এখন অনেকটা দূরে আছে সমুদ্র, জানি না এদিকটা হয়তো ফাঁকা ফাঁকা, অনেকটা চলে এলাম। এই জল এসে গেছে, খুব একটা রোদ নেই, একটু মেঘলা মেঘলাই ওয়েদার আছে। রোদের এখনো অবধি খুব একটা তেজ নেই, জলটা বেশ ভালোই ঠান্ডা। জানি না বেলায় কি হবে, এখন তো খুব একটা রোদের জোর নেই। তবে ওয়েদার ফোরকাস্টে যা দেখছিলাম আজকে মোটামুটি ক্লাউডি ওয়েদারই রয়েছে, দেখা যাক রোদ বাড়ে কিনা। বাজে মাত্র 10:30 আর এখনই সবাই স্নান করতে চলে এসেছে। কত সবাই স্নান করছে, এত তাড়াতাড়ি স্নান করতে কোনোদিন আসিনি। আমাদের স্নান মোটামুটি একটু বেশ 11টা একটু বেলার দিকে আসবো, প্রচুর ভিড় হবে, তবেই তো স্নান করে মজা। ঢেউ আসবে, ধাক্কা মারবে, ফেলবে, উল্টে পড়বো, দারুণ। আমি তো সমুদ্র ভীষণ ভালোবাসি, মানে পুরীটা বিশেষ করে ভীষণ ভালো লাগে। আমি দীঘা যেতে খুব একটা ভালো লাগেও না, দীঘা আমি একবারই গেছি, আমার দীঘা যাওয়ার খুব একটা ইচ্ছেও নেই, কিন্তু পুরী আমাকে ভীষণ টানে, ভীষণ। মানে আমার যদি কেউ প্রত্যেক বছর পুরী নিয়ে আসে আমি তাই আসবো পুরীতে। আগের বছর এসেছিলাম মেয়ের অন্নপ্রাশনের পর, ওই ঠিক মনে নেই, মার্চ মাসটা করে এসেছিলাম আগের বছরই, আর এই বছর এই এলাম শেষের দিকে। তো আগের বছর এসেছি, এবছর মানে পরপর বছরই চলে এলাম। পুরীটা আমার ভীষণ টানে, আমি মানে ঠিক করেছি একটা মনে মনে যে আমি প্রত্যেক বছর একবার করে হলে পুরী আসবো, আমার ভীষণ ভালো লাগে পুরী আসতে। আর ওরা সবাই ওই দূরেই দাঁড়িয়ে আছে, আমি একাই এতটা দূর চলে এসেছি, ওরা সেই অতটা দূরে দাঁড়িয়ে আছে, ওখানেই ওরা ফটো তুলছে। এই মামামের খাওয়া দাওয়ার সব বানানো হয়ে গেছে খাবার, আর এখন আমরা যাচ্ছি স্নান করতে। সবাই ড্রেস করে নিয়েছি স্নানে, এবার স্নান, যদিও আজ এখন 12টা বাজে, 3টের সময় মন্দিরের জন্য বেরোবো, বেশিক্ষণ থাকতে পারবো না, 1 ঘন্টা স্নান করে যাব। কাল থেকে অনেকক্ষণ স্নান করব, যদিও আমরা 2 দিন আছি মাত্র, তাও। এসে গেছি আবার সমুদ্রে সবাই মিলে। এখন বেশ রোদ, একদম তরতাজা রোদ উঠেছে, আর ভালো ভিড়ও হয়েছে এখন। এবারই স্নান করে মজাটা আসবে। আমি আগে নেমে পড়লাম, আমি ভীষণ পুরীর সমুদ্র ভালোবাসি, আমি আর ওয়েট করতে পারছি না। আমার মাম্মা সমুদ্র দেখে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এটা ওর 2nd টাইম পুরীর সমুদ্র দেখা। আগের বছর এসেছিল একদম ওর অন্নপ্রাশনের পরেই এসেছিলাম, তখন একদম ছোট্ট ছিল, এখন 1 বছর বড় হয়েছে। আগের বছর তো খুব ভয় পাচ্ছিল, এবছর কি হবে জানি না। বছর জল পায় যেতেই খুব ভয় পাচ্ছিল, এবছর জলটা অনেকটা দূর, জানি না এতটা দূরে কেন সমুদ্র, কিন্তু আগের বার আমার মনে ছিল সমুদ্র অনেক কাছে ছিল, জলটা কতটা দূরে। এই যে আমার মাম্মাম, চলো চলো চলো। সেই ওইখানে চলে গেছে, এরা সমুদ্র দেখলে সব পাগল হয়ে যায়। এই আমার কাকু বাবা এরা সবাই, এরা এত পুরী আসতো একটা টাইমে, এরা সমুদ্র দেখলেই পাগল হয়ে যায়, মানে খেয়ালই থাকে না যে কতটা দূরে চলে গেছে। মামাম কাঁদছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, এই মেয়েটা ভয় পেয়েছে।
আমাদের বাড়ি এসে স্নান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমরা খেতে যাচ্ছি। আজকে এখানেই পাশেই একটা, এখানে এই রেস্টুরেন্টটা খাবো একদম পাশেই। আজকে আমরা ঠিক করেছি ভেজ থালি খাবো, কারণ পুজো দেবো বলে। আজকে আর ফিশ চিকেন কিছু খাবো না, ভেজ থালি একদম খাবো। আমাদের ভেজ থালি ভাত, আলু ভাজা, 2 রকমের সবজি, ডাল। খেতে দাও। পেঁয়াজে দোষ নেই, সাউথে পেঁয়াজে দোষ নেই। হ্যাঁ এই রেডি হয়ে গেছি, আমার লুক দেখাই শাড়িটা ভালো করে। এই হচ্ছে আমার ফুল লুক। শাড়িটা পুজোতে নিয়েছিলাম এবারে, আর ব্যাগে আমার এত জিনিস হয়ে গিয়েছিলো সেই জন্য আর শাড়িটা নিয়ে যেতে পারিনি ব্যাঙ্গালোরে। পুজোর জন্যই কিনেছিলাম, পরতে পারিনি। ভাবছিলাম যে কবে পরবো শাড়িটা, তো এই সুযোগ, জগন্নাথ দেবের কাছে যাচ্ছি, একদম নতুন জামা কাপড় পরে যাচ্ছি, এই শাড়িটা এই সুযোগে পরে নিলাম। এখন বাজে 3টে। আজকে জানি না কেন 5টার সময় বলছেন বন্ধ হয়ে যাবে মন্দির, তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। তো চলো যেতে যেতে দেখাই। এই যে দিদা রেডি, দিদা একদম আগে। আমি একটু এগিয়ে যাই, যে অটোর দাদাটাকে বলেছি, দেখি সে আছে কিনা, তাহলে অটোটা সামনে নিয়ে আসবো, তাহলে দিদার উঠতে সুবিধা হবে। আমাদের অটো এসে গেছে, সবাই আমরা রেডি। ঠিক আছে, দিদা উঠছে আগে, কাকিমা ওঠো। হ্যাঁ তুই যাবি তো। এরপর কাকিমা উঠবে, তুমি উঠে যাও, উঠে যাও। এই যে ছোট বাচ্চাটা, আর এদিকে দুজন, পেছনে কাকু, বিশ্বজিৎ সামনে। ন্যাও করে দাও, ন্যাও করো। এই মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই এখানে ফোন আমাদের জমা দিয়েই যেতে হবে। আর এই বাচ্চাটার ঘুম পেয়েছে, কান্না শুরু হয়ে গেছে। এখন আমাদের দর্শন হয়ে গেছে, আর এই মন্দিরের চূড়ায় ধ্বজা তুলতে উঠেছেন। আমরা খুব ভালোই দর্শন করেছি, আমাদের পান্ডা দাদা খুব ভালোভাবে দর্শন করিয়ে দিয়েছেন আমাদের। এবারে দর্শনটা একদম ঠাকুরের সামনে থেকে দর্শন করেছি, মনটা একদম ভরে গেল। এই মন্দিরের চূড়া থেকে সব ধ্বজাগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। দিদাকে এনে এখানে বসানো হলো, আর আমরা একটু সমুদ্রের পাড়ে এলাম। দিদা এই প্রথম আজকে সমুদ্রের পাড়ে এলো। এখন প্রসাদ দিয়ে গেছে এই মালপোয়া, পোলাও আর ক্ষীর। এই হচ্ছে মালপোয়া। প্রসাদ খেয়ে আমরা একটু বেরিয়েছি, আজকে খুব টায়ার্ড, যদিও একটু আশপাশে ঘুরতে বেরিয়েছি। এখানে একটা দোকান আছে, দেখা যে মারুতি হ্যান্ডলুম, এইটাতে একটু ঢুকবো। তো ওই সম্বলপুরি যে শাড়িগুলো হয় ওগুলো একটু দেখবো এখানে। আমরা এখন পুরীর বিখ্যাত কাকাতুয়ার দোকানের সামনে এসেছি, আর এই আচ্ছা আচ্ছা, ভয় পাচ্ছিস কেন? আচ্ছা চল চল চল, ওই মেকআপকে টাটা কথা, মেকআপ টাটা। এখন
হাঁটতে হাঁটতে আমরা স্বর্গদ্বারের কাছে চলে এসেছি। এদিক সেদিক দোকান ঘুরে ঘুরে দেখছি, সব কটা মানে যেটা পছন্দ হচ্ছে দরদাম করছি। তো এখনও ফাইনাল কিছু কিনিনি। অনেকগুলো দোকানই আমরা ঘোরাঘুরি করলাম, কিন্তু পছন্দ মতো খুব একটা কিছু পেলাম না। আর জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে তো আমার পেট একদম ভর্তি। মামের জন্য যে সেদ্ধ ভাত করেছি সেটা কিছুটা রয়েছে আমার, আমি ওটাও খেয়ে নেব। আর বাকি সবার জন্য রুটি আর চানা পানির নেওয়া হয়েছে। তো সব কিছু নিয়ে এখন সোজা আমাদের হলিডে হোমের দিকে যাচ্ছি। ঠান্ডা খুব বেশি নেই এখানে, আমার যেহেতু ঠান্ডা লেগেছে আর আমার মেয়েরও যেহেতু ঠান্ডা লেগেছে, আমরা দুজনে একদম পুরোপুরি প্রিকশন নিয়ে একদম বেরিয়েছি, যাতে আর নতুন করে ঠান্ডা না লাগে। কালকে রাতে ঘরে ঢুকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আমার মেয়ে এত চেঁচামেচি কান্নাকাটি করছিল, ওকে ফোলাতেই সব ভুলে গেছি। তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আমাকে কমেন্টস করে জানিও, আর সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সকলকে টাটা, বাই।